এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া নাও, এই নারীটারে পাথর মেরে মেরে পবিত্র বানায় দাও। সুন্দর করে পাথর নিক্ষেপ করে করে এই অপবিত্র নারীটাকে পাথর মেরে মেরে পবিত্র বানায় দাও। জনসম্মুখে মাঠের ভিতরে অর্ধগর্ত বানায়া এই নারীটারে গর্তের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা বৃষ্টির মতো একের পর এক পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। ওই নারীটার মাথায়, চোখে, নাকে, শরীরের বিভিন্ন জায়গায় বৃষ্টির মতো পাথরের আঘাত শুরু হয়ে যায় রে গোলাম। পাথরের আঘাতের পর আঘাত যখন শুরু হয়ে গেল, এই নারীটা মায়া ভরা চেহারা নিয়ে একবার ওই বাচ্চার দিকে তাকায়, আর একবার মায়া ভরা চেহারা নিয়ে নবীর দিকে তাকায়। বাচ্চার দিকে তাকায় মনে মনে ধারণা করে, আমার এই সন্তান আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, এই দুনিয়াতে কোনো কিছুই আমার আপন না। যদি আপন হয় একমাত্র একজন, জোরে বলেন না তিনি কে? আমি আমার একটা সন্তান কেন, হাজারটা সন্তান যদি কুরবান করতে হয়, সমস্ত সন্তানগুলা কুরবান করে দেব রে গোলাম। তবু আমার মালিকের দরবারে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগে, এমন কোন অপরাধের চেহারা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। নারীটারে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়। হঠাৎ করে একজন সাহাবী পাথর নিক্ষেপ করে করে নারীটার একটু সামনে চলে গেছে। সামনে যায় পাথর দেয়া ঢিল মারছে, সাথে সাথে নারীটার শরীর থেকে রক্তটা ফিনকি দিয়া ওই সাহাবীর শরীরের ভিতরে রক্ত লেগে গেছে। সাহাবীটার সাথে সাথে কাদো কাদো চেহারা নিয়া আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে বড় ভয়, আমার দিলের ভিতরে সাক্ষ্য দেয়, আমার মতো হতভাগা মনে হয় দুনিয়াতে আর কেউ হতে পারে না। নবী বলেন, সাহাবী, তুমি তোমার নিজেকে এত পরিপূর্ণভাবে হতভাগা কেন দাবি করতেছো? ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না, এই অপবিত্র নারীর শরীরে রক্ত আমার শরীরের ভিতরে লাগিয়ে গেছে। পাথর নিক্ষেপ করতে যায় ওই অপবিত্র নারীর রক্তটা আমার শরীরের ভিতরে লাগিয়ে গেছে। ওই অপবিত্র নারীর রক্ত আমার শরীরে কেন লাগলো? এই জন্য আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে হতভাগা দাবি করতেছি। আমার পয়গম্বর যারা দেয়, সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও না, খবরদার এই নারীটারে অপবিত্র বলিও না। আর আল্লাহ জানা দেয়, বান্দা একটা বার লক্ষ্য করে তাকে দেখলো রে গোলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম, শুধুমাত্র বান্দা তোরে বানাইলাম আমি আল্লাহ, তুই আমার গোলামি করবি। এই জন্য মুসলমান একটু ঈমানের আওয়াজে বলেন না, আমি আপনি নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কার জন্য? পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য হবে? আমার মালিক যারা তার বান্দা ভালো করে শুনিও না, এই পৃথিবীর জমিনে তাম গোলামি হবে একমাত্র আমি আল্লাহ।
যে কারণেই তো আমি আল্লাহ জানায়া দিলাম বান্দা, আমি আল্লাহ যখন তোরে বানানোর ইচ্ছা করলাম, আল্লাহ বলে ফেরেশতা তোর হাত দুইটা সুন্দর করে বানায় দিল, ফেরেশতা তোর পা দুইটা সুন্দর করে বানায় দিল, ফেরেশতা তোর পেটটারে সুন্দর করে সাজায় দিল, ফেরেশতা তোর পিঠটারে সুন্দর করে বানায় দিল। কিন্তু যখন ফেরেশতা তোর মাথা তোর চেহারা বানায় দিতে যাবি, ওই মুহূর্তে আমি আল্লাহ বলছি ফেরেশতা খবরদার বান্দার মাথার ভিতরে হাত লাগাবা না, কারণ গোটা পা থেকে নিয়ে বুক পর্যন্ত গলা পর্যন্ত তুমি বানাইলা, এই বান্দার মাথাটা আমি আল্লাহ আমার হাতে বানায় দিব। কারণ আমার আল্লাহ বলে বান্দা, এই বান্দা তোর এই মাথার ভিতরে একটা দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি, যে কারণে আমার মালিকের পক্ষ থেকে আমারে আপনারে আল্লাহ বড় দামি করে বানাইছে। আমার আল্লাহ জানায় দেয় বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর নিয়া ভালোবাসা নিয়া যত্ন নিয়া প্রেম দিয়া বান্দা তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামির জন্য। কিন্তু আমি আপনি যখন আল্লাহর গোলামি না করিয়া গুনাহ দ্বারা নিজের জীবনটারে নাপাক বানায় দিলাম, তবু আল্লাহ আমারে আপনারে একটা মুহূর্তের জন্য ধ্বংস করে না। এ মুসলমান ভালো করে শুনিয়া না, আপনি আমি যখন গুনাহ করে দুনিয়াটারে নাপাক বানাইলাম, আমার মালিকের পক্ষ থেকে জানায় দেয় বান্দা একটু তাকায় দেখ, আমি আপনি যখন গুনাহ করি আসমান জমিন পাহাড় পর্বত তামাম মাখলুকাত গুলা আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে বদদুয়া করতে থাকি। আমার আল্লাহ বলে বান্দা, তুমি যখন গুনাহ করে করে দুনিয়ার জমিনটারে অপবিত্র বানায় দিলা, কিন্তু আমি আল্লাহ চাইলেই তোমারে ধ্বংস করতে পারি। কিন্তু আজকের এই সেন্দো হাজি বাড়ি এলাকার ভিতরে হেফজখানার লক্ষ্য করে তাকায় দেখো, মাদ্রাসার তালিবুল ইলমের দিকে তাকাও, মাদ্রাসার তালিবুল ইলম গভীর রজনীর ভিতর শীতের রাত্রি বেলায় ঠান্ডা পানি দিয়া ওযু করে করে আমি আল্লাহ তাআলার পবিত্র কুরআন নিয়া বান্দাটা তেলাওয়াতে বসে যায়। এত প্রচণ্ড ঠান্ডার ভিতরে শীতের রাত, আরামের ঘুমটারে লাথি দিয়া দূরে সরায় দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে করে তাহাজ্জুদের সময় আমি আল্লাহর কোরআন নিয়া বসে যাই। আমি আল্লাহ যখন ওই হাফিজে কোরআনের দিকে তাকাইলাম, আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য তোদের ধ্বংস করতে পারি না, কারণ বান্দা তোমার গুনাহ আছে, তুমি জেনে বুঝে অথবা না জানিয়া না বুঝিয়া গুনাহ করো। কিন্তু তালিবুল ইলম ছোট মাসুম বাচ্চা, ওই বান্দা গুনাহ কি জিনিস জানেও না বুঝেও না, না বুঝিয়াই না জানিয়াই এই ছোট অবস্থাতে আমি আল্লাহর কালাম নিয়ে পড়তে বসে গেছে। ওদের বরকতে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করি না। এই জন্য মুসলমান বলেন, দুনিয়াতে গুনাহ করে আমি আপনি পার পেতে পারবো নি? কেউ পারবেনি, বাংলাদেশের সরকার পারবেনি, যে যত বড় ব্যক্তিত্ব ক্ষমতাবান হোক না কেন সে পার পেতে পারবে? আমার মালিক জানাতে বান্দা, যে যত বড় বাহাদুরি হও না কেন, যে যে অবস্থানেই থাকো না কেন, মনে রাখবা দুনিয়ার তামাম মানুষের চোখ ফাঁকি দিতে পারবা। ঈমানের আওয়াজে বলেন না, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আমার আল্লাহ জানাতে বান্দা, এই পৃথিবী
পৃথিবীর জমিনের ভিতরে তুমি যেন গুনাহ করে করে কবরের জগতে আসিয়া আমি আল্লাহর কাছে অস্বীকার করতে না পারো, এই জন্য দুনিয়াতে আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার পিছনে, একটা দুইটা না, আমি আল্লাহ তোর পিছনে 5টা সিসি ক্যামেরা লাগায় দিছি। আমার আপনার পিছনে আল্লাহ 24টা ঘন্টা 5টা সিসি ক্যামেরা লাগায় দিছে। কয়টার চোখ ফাঁকি দিবেন? সিসি ক্যামেরা চেনেন না আপনারা? বাড়িতে অথবা আদালতে অফিসে লাগানো থাকে, দোকানঘাটে লাগানো থাকে। তো মালিক নিশ্চিন্তে বাসায় যায়, ঘুমায়া যায়, সকালবেলা আবার মনিটর চেক করে দেখে রাত্রিবেলায় কোন জায়গায় কখন কি হয়েছে সবগুলা দেখা যায়। ঠিক কিনা জোরে বলে? আমার মালিক বলে, বান্দা দুনিয়ার জমিনে যদি সিসি ক্যামেরা হয় তাহলে বান্দা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমার পিছনে একটা দুইটা নয় 24টা ঘন্টা আমি আল্লাহ বান্দা তোমার পিছনে 5টা সিসি ক্যামেরা লাগায় রাখলাম। একটা সিসি ক্যামেরার চোখ ফাঁকি দিতে বান্দা পারবা না, এই শক্তি তোমার নাই। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়। 1 নাম্বার সিসি ক্যামেরা, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। 1 নাম্বার সিসি ক্যামেরা হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারা দায়রে বান্দা ভালো করে শুনিয়া না, এই পৃথিবীতে যেখানে তুমি যা কিছু করো না রে গোলাম, আমি মালিক 24টা ঘন্টা তোমার পিছনে লেগে আছি রে বান্দা। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা যখন যেখানে যা কিছু করো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। এই জন্য 1 নাম্বার সিসি ক্যামেরা আমার আল্লাহ 24টা ঘন্টা আমার আল্লাহ আমারে আপনারে দেখে কি দেখে না জোরে বলে? 2 নাম্বার সিসি ক্যামেরার নাম হলো এই জমিন, যেই জমিনের ভিতরে দাঁড়াইয়া আমার মালিকের পবিত্র জমিনটার নাপাক বানিয়ে দিল। এই জমিনটা আমার মালিকের দরবারে সাক্ষ্য দিয়া বলবে, আল্লাহ এই জমিনের ভিতরে তোমার কিছু আশেক বান্দা, তোমার কিছু খাঁটি গোলাম আজকের এই সেন্দু হাজিবাড়ি এলাকার মাহফিলের ময়দানে, যেই ময়দানে বসে আছেন, এই মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে, যেই জমিনে বসে বসে বয়ান শুনতেছেন, এই জমিনটা আমার আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ খবরদার এই বান্দাটারে আযাবে নিক্ষেপ করিও না। এই বান্দাটা গুনাহ করে নাই, পবিত্র জমিনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে, যেই জমিনে বসে বয়ান শুনতেছেন, এই জমিনটা আমার আল্লাহর দরবারে ভালোভাবে লিখে দিবে। ঠিক কিনা জোরে বলে? জমিনটা পরে এমন সাক্ষ্য দিবে রে মুসলমান, ভালো করে শুনিও না। জমিনটা আমার মালিকের দরবারে আবার এমন সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ গভীর রজনী হয়ে যায়, রাত্রিবেলায় তো শীতের ভিতরে অনেক বান্দা ঘরের দরজার জানালা গোলা লাগা দিয়া, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া, কম্বলের নিচে যায়া এই পবিত্র জমিনে শুয়া শুয়া গুনাহ করছে বান্দা, মোবাইলের মাধ্যমে আসে না নাই? শুধুমাত্র তাই নয়, বিবাহ নামক পবিত্র দিন মার না পাক করে দিল। আমার মালিকের পক্ষ থেকে বিবাহ নামক নিয়ামতপূর্ণ একটা দিন। দুনিয়ার জমিনে এমন মুসলমান আছে বিবাহের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান করে, আছে না নাই? হয় না নি এলাকায়? শুধুমাত্র তাই নয়, বিবাহ নামক পবিত্র দিনের আগে গায়ে হলুদের
মৌলিদের অনুষ্ঠান করতে যায় তাকায় তাকায় দেখবেন ছেলে মেয়েদের কোনো লেহাজ নাই, কে ছেলে কে মেয়ে দেখার কোনো ভেদাভেদ নাই। ছেলে মেয়েরে হলুদ মাখায় দেয়, আবার মেয়ে ছেলেরে হলুদ মাখায় দেয়। এইদিকে ডিজে গানের তালে তালে জমিনে নাচানাচি করে ফুর্তি আর আনন্দ করে আসে না নাই? এই জমিনটা আমার মালিকের দরবারে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ, এই গুনাহগার বান্দা পবিত্র জমিনটারে অপবিত্র বানাইল, এই নাফরমান বান্দাটারে আল্লাহ তোমার আদালতে বিচারের কাঠ গড়ায় বিচার দাঁড় করায়া, বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়া বিচার না করে এই বান্দারে আল্লাহ তুমি ছাড় দিও না। এই জন্য 2 নাম্বার সিসি ক্যামেরা হলো এই জমিন। জমিনে ভালো করলেও আল্লাহর দরবারে ভালো সাক্ষ্য দিবে, আবার যদি জমিনে গুনার কাজ করেন জমিনটা গুনার ব্যাপারেও সাক্ষ্য দিবে। ঠিক কি নজরে বলেন? 3 নাম্বার সিসি ক্যামেরার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা, মুসলমান ভালো করে শোনেন, আমার আল্লাহ জানায়া দেয় পবিত্র কোরআনের ভিতরে, কিরামান কাতিবিনা ইয়াফআলুনা মা তাফআলুন। আমার আল্লাহ জানায়া দেয় বান্দা, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার সিসি ক্যামেরা হলো তোমার এই 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ 2 জন ফেরেশতা লাগায় দিলাম, কিরামান কাতিবিন। 24টা ঘন্টা কিরামান কাতিবিন বান্দা তোমার কাদের ভিতরে রয়ে গেল। তুমি যদি গুনার কাজ করো তো কিরামান কাতিবিন গুনার ব্যাপারে লেখা দেয়, আমার যদি নেক কাজ করো তো কিরামান কাতিবিন নেক কাজের ব্যাপারেও লেখা দেয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা, 1 নাম্বার আমার আল্লাহ নিজেই আমার আপনার পেছনে সিসি ক্যামেরার মতো লেগে আছি। 2 নাম্বারে জমিন, 3 নাম্বার কিরামান কাতিবিন, 4 নাম্বার সিসি ক্যামেরার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বলে, ওয়া তুকাল্লিমুনা তোমার সাক্ষ্য দিয়ে বলবে। ঠিক কিনা জোরে বলেন? এই পবিত্র হাতটা আমার মালিকের দরবারে আবার এমন একটা সাক্ষ্য দিবে রে মুসলমান, হাত আমার মালিকের দরবারে ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই দুনিয়ার জমিনের ভিতরে কিছু আশিক পাগল বান্দা, এই বান্দাগুলা হাতের মাধ্যমে গুনাহ করে না। ছোট ছোট মাসুম বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, এতিম বাচ্চা, এই হাতের মাধ্যমে এতিম বান্দার মাসুম বাচ্চার মাথার ভিতরে হাত বোলায়া দিয়া দিয়া বান্দারে দোয়া করে দিত। এতিম সন্তানের মাথায় হাত দিয়া আদর করে করে আদর করে বুঝাইতো। হাত দিয়া টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় আল্লাহ তোমার ঘরে দান করত। এই হাতের মাধ্যমে যদি তুমি ভালো করো, হাতটা আমার আল্লাহর দরবারে ভালো সাক্ষ্য দিবে রে মুসলমান। আবার হাতের মাধ্যমে যদি আমি আপনি গুনার কাজ করি, এই হাতটা আল্লাহর দরবারে গুনার ব্যাপারেও সাক্ষ্য দিবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বুঝেন আমার আপনার পেছনে 24টা ঘন্টা কয়টা সিসি ক্যামেরা আল্লাহ লাগায় দিছে। বুঝতেছেন নি আপনারা? কয়টা লাগায় দিছে বলেন? 1 নাম্বার আমার আল্লাহ, 2 নাম্বার হলো এই জমিন, 3 নাম্বার আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা কিরামান কাতিবিন, 4 নাম্বার হলো আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মুসলমান বলেন এই পবিত্র জবানটা কে দিছে? কিন্তু এমন মানুষ আছে আল্লাহর দেওয়া পবিত্র জবানটারে দিয়া বিড়ি সিগারেট টানতে টানতে পবিত্র জবানটারে অপবিত্র বানাইছে, আছে না নাই?
এই পবিত্র জবান দিয়া হালালের পরিবর্তে হারাম খায়া খায়া পবিত্র জবান নাপাক বানাইল। বলেন না এমন মানুষ আছে না নাই? আমার মালিকের পক্ষ থেকে জানায় দেয় বান্দা, আমি আল্লাহ তাকায় তাকায় দেখি তুমি হাত দিয়া গুনাহ করো, পা দিয়া গুনাহ করো, চোখ দিয়া গুনাহ করো, প্রত্যেকটা মুহূর্তের ভিতরে বান্দা তুমি গুনাহ দ্বারা ভরপুর করো নিজের জীবনটারে। আমি আল্লাহ তাকায় তাকায় দেখি, তবু আমি আল্লাহ বান্দা তোর দিকে মায়ার নজরে তাকাই। এ মুসলমান, আমি আপনি যদি একবার লক্ষ্য করে দেখতে পারি, একটু যেই বান্দার দুইটা চোখ আমার আল্লাহ দেয় না, ওই বান্দার দিকে একটু তাকায় দেখেন না। যেই বান্দারে আমার আল্লাহ দুইটা পা দেয় না, ওই বান্দার দিকে একটু তাকায় দেখেন না। যেই বান্দার জবানে কথা বলতে পারে না বোবা, ওর দিকে একটু তাকায় দেখেন না। অন্ধ ব্যক্তির দিকে তাকাইলে তোমার চোখের মূল্য বুঝতে পারবা। যেই লোকটার দুইটা হাত নাই তার দিকে তাকাও, তোমার হাতের মূল্য বুঝতে পারবা। যেই ব্যক্তির জবান নাই বোবা বান্দা, তার দিকে তাকাও, তাহলে তোমার জবানের মূল্য বুঝতে পারবা। এই জন্যই তো মুসলমান আমার আল্লাহ বলে, ইনতাউদ্দু নি'মাতাল্লাহ ইনতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ 24টা ঘন্টা আমি আল্লাহ তোরে যে নিয়ামত দেয়া সাজায় রাখলাম, তোর দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তবুও আমি আল্লাহর নিয়ামত গুলা গুনে গুনে শেষ করতে পারবি না। আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবেন? শুধুমাত্র আমি একটা উপমা দিয়ে আমি সামনের দিকে চলে যাব। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছে তারা এই কিতাবের নামের সাথে বড় সুপরিচিত। খুতুবাতে জুলফিকার 32টা ভলিউমে 32টাই খণ্ড, আবার এমনও আছে 32 খণ্ড কিন্তু 16 ভলিউম। খুতুবাতে জুলফিকারের ভিতরে হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখে, আল্লাহর একজন বান্দা 30 বছর পর্যন্ত আমার মালিকের কুদরতি দরবারে আগমন করে। আল্লাহর বান্দা 30 বছর পর্যন্ত মসজিদের ভিতরে আসে, কিন্তু বান্দাটা রুকু দিতে পারে না, বান্দাটা সিজদাও দিতে পারে না। আল্লাহু আকবার। কয়দিন পর্যন্ত মসজিদে আসে? 30 বছর। কিন্তু মসজিদে যা আসে নামাজের জন্যই আসে, কিন্তু রুকু দিতে পারে না, সিজদাও দিতে পারে না। কন্দি একটা মানুষ মসজিদে নামাজের জন্য যায়, রুকু দিতে দেখেন না, সিজদাও দিতে দেখেন না, তো মনে প্রশ্ন জাগতে চায় না যে কিও ভাই তুমি নামাজে আসো, রুকু সিজদা দাও না, তুমি আবার কি নামাজ পড়ো? কথা ঠিক না? ওই লোকটা জিজ্ঞাসা করে, বলে ভাই 30 বছর পর্যন্ত তোমার মসজিদে প্রবেশ করতে দেখলাম, কিন্তু তোমারে কখনো সিজদাও দিতে দেখি নাই, রুকু করতে দেখলাম না। তোমার কি মাজার ভিতরে ব্যথা নাকি? তোমার কি হাঁটুতে ব্যথা হলো নাকি? যার কারণে, অসুস্থতার কারণে তুমি রুকু দিতে পারো না, সিজদাও দিতে পারো না। লোকটা দুইটা চোখের পানিগুলা সারিয়া দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়া ডেকে ডেকে বলে, ভাই আমার হাঁটুতেও ব্যথাও নাই, আমার মাজায় ব্যথা না, আমি পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, কিন্তু আমি রুকু দিতে পারি না, সিজদাও দিতে পারি না। অন্যতম একটা কারণ হলো আমার আল্লাহ তোমার ভিতরে যে নিয়ামত গুলা দিছে, আমার আল্লাহ আমারও সেই নিয়ামত দিছে রে আল্লাহর বান্দাদের দল। আমার আল্লাহ সেই নিয়ামত গুলা তোমারে যা যা দিছে আমারও সেগুলাই দিছে, কিন্তু এই নিয়ামতের মধ্য থেকে শুধুমাত্র একটা
প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমারে দিছে, তোমারেও দিছে, কিন্তু এই নিয়ামতটা দেওয়ার পরে আমার আল্লাহ নিয়ামতটা নিয়ে গেছে, যার কারণে পৃথিবীর ভিতরে আমার মতো কষ্ট এবং দুঃখী বান্দা আর কেউ নাই। আল্লাহু আকবার। ওই লোককে জিজ্ঞাসা করা হলো, ভাই এমন কি নিয়ামত আমার আল্লাহ তোমার থেকে নিয়ে গেছে যার কারণে তুমি তোমার নিজেকে পরিপূর্ণভাবে অসহায় আর নিজেকে পরিপূর্ণভাবে কষ্টের ভিতরে নিয়োজিত আছো এমন মনে হচ্ছে? চোখের পানিগুলা সারিয়া দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডাক দেয়া বলে, ভাই আমার পোলাপাইন ছোটবেলায় ফুটবল খেলে, ফুটবল, ওই ফুটবলের ভিতরে যতই বাতাস ঢোকাও, বাতাস ঢোকানোর পরে হাজারটা লাথি ঘুষিয়ে দিলেও ওই ফুটবল থেকে বাতাস বাহিরে বের হয় না, ঠিক কিনা বলেন? ফুটবল খেলে ফুটবলের ভিতরে যদি বাতাস দেওয়া হয়, হাওয়া দেওয়া হয়, পাম্প দেওয়া হয়, বলেন তো আপনারা হাওয়া দিলে ফুটবল থেকে হাওয়াটা বের হয়নি? কারণ ওই ফুটবলের ভিতরে একটা পাতলা টিউব আছে, ওই পাতলা টিউবের সাহায্যে বাতাসটা ফুটবলের ভিতরে ঢুকে, কিন্তু বাতাসটা কখনোই ফুটবল থেকে বের হতে পারে না। ওই লোকটা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের খাদ্য থলির ভিতরে একটা নিয়ামত দিছেন, ফুটবলের মতো একটা পাতলা টিউবের নিয়ামত আল্লাহ দিছে। এই যে প্রত্যেকটা মানুষ যখন খাবার খায়, খাবার খাওয়ার পর আপনি আমি পরিপূর্ণভাবে খাবার খাওয়ার পরে আমারে আপনারে যদি পাটারে উপরের দিকে দিয়া, মাথা টানে নিচের দিকে দিয়া যদি ঝুলায়া রাখা হয়, বলেন না খাবার কি বের হবে নি? খাবার বের হবে না। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি লেখে, রে আল্লাহর গোলামের দল, ওই লোকটা বলেন, আল্লাহ তাআলা আমার ভিতর থেকে খাদ্য থলির ভিতরে, তোমারও আছে আমারও ছিল, খাদ্য থলির ভিতরে একটা পাতলা টিউব নামক নিয়ামত আল্লাহ দিছে। আজকে 30 বছর হয়ে গেল, আমার আল্লাহ আমার ওই নিয়ামতটা ফাটায় দিছে, খাদ্য থলির ভিতরে পাতলা টিউবটা ফাটিয়া গেছে, যার কারণে আমি রুকু সেজদা দিতে গেলে আমার নাক মুখ দিয়া গোলা খাবার গোলা বের হয়ে যায়। এ মুসলমান, বলেন না এই ক্ষমতা কার? আমার আল্লাহ এখনো আছে না নাই? আমার আল্লাহ জনদের বান্দা একটা বার্তাকে দেখ, আমি আল্লাহ ওই ব্যক্তির মতো অসহায় বানায়া বান্দা তোরে ফালায়া দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওই অসহায় বান্দার মতো তোরে আমি আল্লাহ অসহায় বানাই নাই, বরঞ্চ আমি আল্লাহ তোর খাদ্য থলিটারেও ভালো রাখছি, আমি আল্লাহ তোরে চোখ দুইটাও ভালো রাখছি, আমি আল্লাহ তোর হাত দুইটারেও ভালো রাখছি, আমি আল্লাহ তোর দুইটা পাটারেও ভালো রাখছি। একটা মাত্র কারণ, তোর এই অঙ্গ প্রত্যঙ্গ গোলা দিয়া আমি আল্লাহর গোলামি করবি, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান, বলেন আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহ আমার আপনার উপর বেজার হইয়া, আমি যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে আমার আল্লাহ যদি আমার আপনার জবানটারে একেবারে লক করে দেয়, বলেন না এই জবানটা আল্লাহ যদি লক করে দেয়, আওয়াজ বন্ধ করে দেয়, ক্ষমতা আসেনি পৃথিবীর কোনো শক্তি দিয়া আবার এই লক করা, আল্লাহর যে নিয়ামত দিয়া আবার নিয়ে গেছে জবানে কথা ফিরায় আনতে পারবেননি? আমি আপনি গুনাহ করে আল্লাহ বেজার হইয়া, আমার আপনার উপর বেজার হইয়া, রাত্রিবেলায় যখন আরামের বিছানায় ঘুমায় যায়, আমার আল্লাহ যদি বলে বান্দা নাফরমানি করে করে দুনিয়ার জমিনটারে নাপাক বানাইলি, আজকে আরামের বিছানায় ঘুমাও, আমি আল্লাহ বান্দা তোর চোখটা বন্ধ করছো, পরের দিন সকালে আর সূর্যের আলো দেখতে দিব না, বলেন না আল্লাহ চাইলে পারে কি পারে না?
এই জন্য মুসলমান আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি আল্লাহ জানি তুমি 24টা ঘন্টা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করে করে জীবনটারে নাপাক বানায় দিবা, আমি আল্লাহ জানি। তবু আমি আল্লাহ বান্দা তোরে ধ্বংস করি না। আমি আল্লাহ ডাকি, বান্দা আমি আল্লাহর দিকে চলে আয়। যে কারণেই তো আমি আল্লাহ বান্দা তোরে ধ্বংস করতে পারি না, কারণ আমি আল্লাহর মতো দয়াময় এই পৃথিবীতে আর কেউ নাই। এ মুসলমান, আমি আপনি গুনাহ করি, গুনাহ করতে করতে এমন একটা সময় আগমন করবে রে আল্লাহর গোলামের দল। গুনাহ করতে করতে এমন একটা সময় আমার আপনার সামনে চলে আসবে, আমি আপনি লাশ হয়ে জমিনে পড়ে থাকব। আপনি আমি দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে আজ জমিনের লাশ হয়ে পড়ে থাকব। কিন্তু আমার সন্তানগুলা, আমার আপনার সন্তানগুলা আপনার আমার লাশের পাশে বসিয়া বসিয়া আব্বু আব্বু বলে ডাক দিবে। আপনি মনে করেন মারা গেছেন, আপনার সন্তানটা আপনার পাশে বসা আপনারে 1000 আম্মু আম্মু বলে ডাক দিয়া দিয়া কান্না করবে। বলেন না আপনি আপনার সন্তানটারে একটু সান্ত্বনা দিয়া কান্না থামাবেন, এই ক্ষমতা থাকবেনি? আমার মালিকের পক্ষ থেকে জানায়া দেওয়া হলে রে বান্দা ভালো করে শুনিয়া না, তুমি যখন দুনিয়ার জমিনের ভিতরে লাশ হয়ে পড়ে থাকবা, প্রাণের বিবি আমার আমার আপনার পাশে বসে কাদু কাদু কণ্ঠে ডাক দিয়া বলবে, প্রাণের স্বামী আমার, এই দুনিয়ার জমিনে আপনি আমাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিতেন, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমাদেরকে বলেন না কে বাজার এনে দিবে, আমাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে দিবে, এই সংসারটারে আমরা কেমনে পরিচালনা করব? প্রাণের স্ত্রী আমার আপনার আমার মাথার পাশে বসিয়া কান্নার পর কান্না করবে আল্লাহর গোলামের দল। প্রাণের স্ত্রী আমার আমার আপনার মাথার পাশে বসিয়া বসিয়া কান্নার পর কান্না করবে, কিন্তু বলেন না ওই স্ত্রীর কান্না থামানোর জন্য একটা মুহূর্ত সান্ত্বনা দিয়া বোঝানোর মতো ক্ষমতা আমার আপনার থাকবে নি? আপনি আমি লাশ হয়ে পড়ে থাকবো, হঠাৎ করে তাকায় দেখবো আমার আপনার বাড়িতে 4 পা খাটিয়া হাজির হয়ে গেল। মসজিদের 4 পায়া খাটিয়া আমার আপনার বাড়িতে হাজির হয়ে গেল। কেউ গেল বাঁশ কাটার জন্য, আবার কেউ বা আমার গায়ের মাপে কাফনের কাফন বানানোর জন্য দোকানে চলে গেল, কাফনের কাপড় আনলো, আমারে সুন্দর করে বড়ই পাতা গরম জল করিয়া আরামসে আমারে সুন্দর করে গোসল করায় দিল। আপনি তখনও মনে মনে ধারণা করবেন আমি একা না, আমার পাশে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনরা আমার বাড়িতে আসছে, পুরা বাড়ি পরিপূর্ণ কাছে পুরা সমাজের মানুষ আমার পাশে বসা, সুন্দর করে গোসল দিয়া আমারে আপনারে চকলেটের মতো করে সাদা কাপড়ে পরায়া দিয়া কাপড়ে কাপড়ে আমারে আপনি মোড়ায়া সুন্দর করে খাটিয়ার ভিতরে শোয়া, মানুষগুলা কাঁধে করে 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 আমারে জানাজা ময়দানে নিয়ে দাঁড়ানো করানো হবে, ঠিক কিনা বলেন? অতঃপর আমার আপনার তামাম মানুষগুলা মিলিয়া জানাজা শেষ করে দিবে রে আল্লাহর গোলামের দল। জানাজা সকলে মিলে সমাপ্তি করে দিবে, সকলে মিলিয়া জানাজা শেষ করার পরে আমারে কাঁধে করে নিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আমার আপনার লাশটারে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আমি আপনি তাকায় দেখব, আমি আপনি দুনিয়াতে একা না,
আমার সাথে আমি একা না, আরো এলাকার মানুষজন আমার সাথে আসছে। অতঃপর তাকায় দেখব আমার আপনার কবরের ভিতরে তিনজন লোক নামলো আমার আপনার কবরের ভিতরে। আপনারে সুন্দর করে কবরের ভিতরে নামায় দেওয়া হলো। আপনি মনে মনে ধারণা করবেন আমি একা না, আমার সন্তান আমার পাশে কবরে নামছে। সন্তানের পাশাপাশি আরো দুইজন লোক আমার কবরের ভিতরে নামলো। কিছুক্ষণ পরে তাকায় দেখবে আল্লাহর গোলামের দল আমার সাথে কবরের ভিতরে যে লোক তিনজন আমার সাথে নামলো, একটু পরে তাকায় দেখব ওই তিনজনের মধ্য থেকে একজন আমার কবর থেকে উঠে গেল। আমি আপনি তখন মনে মনে ধারণা করব আমার কবর থেকে একজন উঠে গেল, তাতে কি হলো, আরও তো দুইজন বাকি আছে, আমার ছেলেও আমার সাথে আছে, আমি একা না। অতঃপর দেখবেন আপনার লাশের উপর দিয়া আস্তে আস্তে ধীরে ধীরে বাঁশের চাটাইগুলা বিছায় দেওয়া হবে। অতঃপর তাকে দেখবেন ওই দুইজনের মধ্য থেকে আরেকজন কবর থেকে উঠে যাবে। আমি আপনি ধারণা করব, মনে মনে ভাববো দুইজন উঠে গেল, তাতে কি হলো, এখনো তো আমার সন্তান আমার সাথে আছে, ঠিক কিনা বল? আমার সন্তান এখনো আমার কবরের ভিতরে নামিয়ে আছে, আমি একা না। অতঃপর একটু পরে তাকায় দেখবেন যেই সন্তান জন্য আপনি পরিপূর্ণ আপনার জিন্দেগিটারে নিজে আরামে না তাকিয়া সুন্দরভাবে সন্তানের আরাম করার ব্যবস্থা করে দিয়েছেন, নিজে না খাইয়া সন্তানটারে খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন, নিজে না পড়িয়া সন্তানটারে পড়ানোর মতো ব্যবস্থা করে দিলেন। অতঃপর তাকে দেখবেন নিজের কলেজার টুকরা সন্তান আমারে আপনারে একা একা কবরে ফালায় দিয়া সর্বশেষ সন্তানটাও কবর থেকে উঠে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই কবরের মধ্যে আপনি বড় একা, আপনার সাথে কেউ নাই, কেউ নাই। এই দুনিয়ার জমিনে আমার আপনারে মাটির চাপা দিয়ে যার যার বাড়িতে যাবে রে আল্লাহর গোলামের দল, সকলে মিলিয়া আমারে আপনারে মাটি চাপা দিয়া দিয়া যার যার বাড়ির দিকে রওনা। সমস্ত মানুষগুলা আমারে আপনারে একা একা কবরের ভিতরে ফালায় দিয়া আমি আপনি একা একা কবরে শুয়ে থাকবো। আমার নবী জানায় দেয়, আল কবরু জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই দুনিয়ার জমিনে তুমি যদি নেক কাজ করে যেতে পারো, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আবার যদি দুনিয়ার জমিনে গুনাহ করে করে দুনিয়াটারে অপবিত্র বানায় কবরের জগতে চলে যাও, তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এই জন্য মুসলমান আপনারা যারা বসে আছেন পায়ে হাত ধরে বলে রে বাবা, ভালো করে শুনিয়া নাও, এই পৃথিবীর জমিনে আমি আপনি কতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবো আপনিও জানেন না, আমিও জানি না। তবে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, অস্থায়ী জিন্দেগি। একটু লক্ষ্য করে দেখেন, এই দুনিয়াতে ভালো থাকবো বলে সুন্দর করে আমি ঘরটা সাজাইলাম, এই দুনিয়াতে ভালো থাকবো বলে দুনিয়াতে সুন্দর করে একটা বিল্ডিং দিলাম, দুনিয়াতে ভালো থাকবো বলে সুন্দর করে আমি আপনি কেউ বা টিন সেটের ঘর সুসজ্জিত করলাম, আরামে থাকবো বলে ঘরের ভিতরে খাট শোকেস আলমারি দিয়া সুন্দর করে সাজাইলাম। এ মুসলমান, একটা বারো চিন্তা করে দেখছো রে আল্লাহর গোলামের দল, ভালো করে চিন্তা করে দেখো, এই পৃথিবীর জমিনে দুনিয়ার ক্ষণস্থায়ী সময়টারে তুমি এত সুন্দর করে সাজায় নিলা, তাহলে কবরের জগৎটা তুমি চিরস্থায়ী জিন্দেগি থাকবা।
তাহলে বলো না গো বাবা, দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার জমিন থেকে কবরের সামানা কতটুকু গুছায় নিলা? ওখানে কেমনে থাকবো? কবরে বাতি থাকবে কি থাকবে না? কবরে আমার আপনার কবরে খাট শোকেস থাকবে কি থাকবে না? ওই কবরের জগতে এয়ার কন্ডিশন থাকবে কি থাকবে না? এই জন্য এখানে যার নেক আমল যত ভালো, ওখানে তার তত অবস্থান আর জায়গা ভালো। ঠিক কিনা বলেন? এখানে যার যেমন ওখানেও তার তেমন। এখানে নেক আমলের উন্নতি যদি হয় তাহলে আমার আপনার থাকার জায়গা ওখানেও উন্নতি হবে। আর যদি এখানে আমার আপনার জিন্দেগির অবস্থাটা, দুনিয়ার হায়াতটা অবনতি হয়, তাহলে ওখানেও যায় আমার আপনার জিন্দেগিটা অবনতি হবে। ঠিক কিনা জোরে? এই জন্য এই সময়টারে মূল্যায়ন করা, দুনিয়ার হায়াতটারে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া। আমি আপনি তো 24টা ঘন্টা গুনাহ করতে করতে জিন্দেগিটারে অপবিত্র বানায় ফেলতেছি। গুনাহ করার সবচেয়ে বড় মাধ্যম, এখন তো গুনাহ করার মাধ্যমের অভাব নাই, হ্যাঁ, রাস্তার অভাব নাই, তবে গুনাহ করার সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে গজবের মোবাইল। ঠিক কিনা জোরে বলেন? এই বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে সবচাইতে বেশি গুনাহ হয়। একটা ছোট্ট সন্তান 1 বছর বা 2 বছর অথবা এর থেকে কম বেশি বয়স হবে, দেখবেন যে মায়েরা খাবার খাওয়াইতে যায় কিন্তু খাবার খাওয়াইতে পারে না। কেন? কারণ হচ্ছে সন্তানটা মোবাইলের নেশায় আসক্ত। ঠিক কিনা জোরে বলে? তো দেখবেন অনেক সময় মায়েরা কি করে, মোবাইলের ভিতরে কার্টুন চালায়া দেয়, না হয়তো টেলিভিশন খুইলা নাটক সিনেমা চালায়া দেয়, আছে না নাই? আর না হয় মোবাইলের ভিতরে গেমস চালায়া দেয়। এই সন্তানটা কার্টুন, টেলিভিশন, না হয়তো গেমস, কোনো একটার দিকে আসক্ত হয়ে এগুলা দেখতে থাকে, আরেক দিকে মায়ে খাবার খাওয়ায় দেয়। ঠিক কিনা? আছে না নাই এরকম? আরেকটা গজব, অনেক মা বোনেরা আছে এই গজবের সাথে জড়িত, অনেক মা বোনেরা মোবাইলের ভিতরে যুবক প্রেম প্রীতি করে, আছে না নাই? আছে না? প্রেম প্রীতি করে না? প্রেম প্রীতি করে। ওরে আল্লাহ, ফেসবুকের ভিতরে সম্পর্ক করছে, ফিল্টার মারা ছবি দেখে দেখে প্রেম প্রীতি করছে, দেখা করতে গেছে, আনচায়া দেখে প্রেম কি আমি এর সাথে করছি না অন্য কোনো এর বোনের সাথে করছি, বুঝতে পারে না, কারণ ফিল্টার মারা ছবি ফেসবুকে দেখছে, বাস্তবে তো আর ফিল্টার মারা যায় না। ঠিক কিনা জোরে বলেন? ফিল্টারওয়ালা ছবি দেখা দেখা ফেসবুকের ভিতরে প্রেম করে একদিন দেখা করতে আসছে, আইসা দেখে আল্লাহ মোবাইলের ভিতরে দেখলাম আসমানের পরি, বাস্তবে দেখা করতে আইসা দেখি যে মাশাআল্লাহ জমিনের পরি। কথা ঠিক না? দেখা করতে গেছে, যায় যখন ধরা খায়, কি আর করার, কিচ্ছু করার নাই। মেয়ে বলে এতদিন পর্যন্ত আমার সাথে মোবাইলে প্রেম করছো, আজকে দেখা করতে আসছো, এখান থেকে যদি বিয়ে না করো তাহলে খবর আছে, ওখানেই কট লাগায় দেয়। ঠিক কিনা জোরে বলে? এই জন্য দেখবেন বর্তমান বাংলাদেশে জায়গায় জায়গায় খালি ছেলে আর মেয়ে কট, আছে না নাই? প্রেমিক প্রেমিকা হোটেলে দেখা করতে গেছে, ওখানে যায় কট খাইছে, আছে না নাই এরকম? এই বর্তমান সময়টা এগুলা নিয়েই চলছে। গুনার মহড়া, ডানে বামে সামনে পিছনে 24টা ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে গুনার মহড়া, আছে না নাই? আবার দেখবেন যে অনেক মহিলা, সব মেয়েরা আমার এরকম যে তা না, কিছু কিছু মেয়েরা দেখবেন যে চেহারার ভিতরে আটা ময়দা দিয়া মোবাইলের স্ক্রিনের সামনে দাঁড়ায় টিকটক ভিডিও বানায়, আছে না নাই? নাকি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক করে না? ব্রাহ্মণবাড়িয়ায় মনে হয় আরো বেশি, কথা ঠিক না? হ্যাঁ, টিকটক ভিডিও বানায়, কি সুন্দর টিকটক ভিডিও বানায়া এগুলা মোবাইলের ভিতরে ফেসবুক ইউটিউবে আপলোড করে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, একটু পর পরে চেক দেয় যে আপলোড যে করলাম আধা ঘন্টা আগে কয়টা লাইক কমেন্ট হয়েছে একটু চেক করে দেখি, কথা ঠিক না? এবার দেখবেন যে একটু পরে পরে মোবাইল খুলে খুলে চেক দেয় যে ভিডিও যে সারছি আপলোড করলাম, লাইক কয়টা হয়েছে, কমেন্ট কয়টা হয়েছে, এগুলো একটা একটা দেখে। শুধু তাই না, কে কি কমেন্ট করলো এটা নিচে যায়, সেটা কমেন্টের আবার রিপ্লাই দেয়। ঠিক কিনা জোরে বলে? আসে না এরকম? আল্লাহ এই গজব থেকে আমার আপনারা হেফাজত করো না, আমি। হ্যাঁ, এই যে আজকের মাহফিলটা যুব সমাজের উদ্যোগে মাহফিল, এই জন্য আমি একটা কথা সব জায়গাতেই বলি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায় তো গোটা সমাজ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য যুবকরা যদি ঠিক হয় এমনি সব ঠিক হয়ে যাবে। যুব সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ 3টা অবস্থানে থাকে, বৃদ্ধ অবস্থা, যৌবনকাল, শিশু অবস্থা।
শিশু অবস্থা, যৌবনকাল, বৃদ্ধ অবস্থা, আল্লাহ তাআলা যৌবনকালের দিকে তাকায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য যেই সন্তান তার যৌবনকালটারে গুরুত্ব দিয়া নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করে নেয়, আল্লাহ বলে তোর কোনো চিন্তা নাই, তোর এই জীবনটার ভিতরে মূল্যবান সময়টারে আমি আল্লাহরে দিছো, এই কবরের জগতে আমি আল্লাহ তোরে ভালো রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য যৌবনকালে যার যত গুনাহ বেশি, ওর অবস্থা ভয়ানক হয়ে যায়, খুব খারাপ হয়ে যাবে। এই জন্য যৌবনকালটারে মূল্যায়ন করা, গুরুত্ব দেওয়া, এটারে সুন্দরভাবে সাজায় নেওয়া। কিন্তু আমাদের ভিতরে হয় কি, দেখবেন যে গুনার মহড়া, কানের ভিতরে ডিজে গান লাগায়া, ইয়ারফোন দিয়া ডিজে গান বাজায়া, রাত্রিবেলায় ঘুম আসে না তো কি করবে। এই আগের যুগের যারা মুরব্বী আছেন, আমার কথাটা ভালো করে বুঝেন, যারা মুরব্বী আছেন আজ থেকে 15-20 বছর আগে বা এরও আগে পরে হতে পারে, রাত্রিবেলায় সুন্দর করে ঘুমায়া যাইতেন, ঘুম থেকে উঠা পরের দিন সকালে দেখতেন হায় হায় চুরে ঘরের ভিতরে ঢুইকা সব চুরি করে নিয়ে গেছে, আপনি তো এইদিকে নাকে তেল দিয়ে ঘুমাইতেছেন, টেরও পান নাই কি হয়েছে। কিন্তু এখনকার যারা চোর আছে এরাও ঘরে চুরি করতে আইসা ভয় পায়, চুরি করতে আইসা ভয় পায়। কেমনে? এত কষ্ট করে শাবল দিয়া শিং কেটে কেটে ঘরের ভিতরে ঢুকছে, ওরে আল্লাহ, ঘরের ভিতরে ঢুকেই দেখি কি একটা অবস্থা, কম্বলের নিচে দি বাতি জ্বলতেছে। ঘরের ভিতরে ঢুকে দেখে কম্বলের নিচে বাতি জ্বলে, কম্বলের নিচে বাতি জ্বলে। বুঝেন নাই আপনারা? ওই যে মোবাইল শরীফ নিয়ে জিয়ারতে ব্যস্ত, মোবাইল নিয়ে জিয়ারত করতেছে ব্যস্ত, কি দেখে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? এই জন্য এই সময়টারে কন্ট্রোলে আনা, যৌবনকালকে সুন্দরভাবে আল্লাহর ইবাদত দ্বারা সাজানো, এই সময়টা এলোমেলো না করা। এই সময়টা যে সাজাইতে পারে ও বড় দামি হয়ে যায়। আর এই সময়টার ভিতরে যার এলোমেলো, তার পুরো দুনিয়াই এলোমেলো হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই তোমরা যারা আছো, আমি তোমাদেরকে বলবো সমস্ত গুনাহ ছেড়ে দাও। চোখের গুনাহ ছাড়ো, হাতের গুনাহ ছাড়ো, পায়ের গুনাহ ছাড়ো, অন্তরের গুনাহ ছাড়ো। প্রেম প্রীতির চিন্তা বাদ দিয়া যদি এক আল্লাহকে রাজি খুশি করার চিন্তায় ঘটতে পারো, তাহলে তোমাদের এই সুচিন্তার কারণে আল্লাহ তাআলা তোমাদের বরকতে গোটা বাংলার জমিনে শান্তি ফিরে আনতে পারেন কি পারেন না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পারে না? তোমাদের দ্বারাই সম্ভব। দেশ পরিবর্তন হবে যুবকদের দিয়ে, ঠিক কিনা বলেন? এদের দিয়ে পরিবর্তন হবে। যুব সমাজ ঠিক তো পুরা সমাজ ঠিক হয়ে যায়, পুরা সমাজ ঠিক। এদিকে লক্ষ্য করবেন, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন যে আমি আপনি হাত দিয়া, চোখ দিয়া, পা দিয়া গুনাহ করি, বলেন তো এগুলাকে আল্লাহ দেখে না? আল্লাহ দেখেন না? দেখে। তবু আল্লাহ দেখে আমার আপনার সাথে সাথে ধরা না কে লিগে জানেন? একটা কারণ আছে। এই যে অনেক মানুষ আছে দেখবেন যে মুরব্বী, কালো দাড়ি সাদা হয়ে গেছে। এই যে মুরব্বী বান্দা কালো দাড়ি সাদা হয়েছে, আল্লাহ রসুলের সুন্নতটারে যে বাঁচায় রাখতে রাখতে কালো দাড়ি থেকে সাদা বানাইলো, আমার আল্লাহ বলে এই মুরব্বী বান্দা সাদা দাড়িওয়ালার দিকে তাকাইলে আমি আল্লাহ আমার নবীর সুন্নতের বরকতে, যদিও দেখি বান্দা তোমরা গুনাহ করো, আমার নবীর সুন্নতের বরকতে বান্দা তোমাদেরকে ধ্বংস করি না। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচিয়ে থাকবো, গোটা জীবনটারে নেক আমলের মাধ্যমে সাজায় নিব তো ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র যৌবনকাল, বৃদ্ধ অবস্থায়। এই যে এখন যারা বৃদ্ধ আছেন, অনেক মানুষ এমন আছে মনে চায় যে মসজিদে যায় একটু নামাজ পড়ি, কিন্তু বাসার থেকে হাইটা যে মসজিদে যাবে এতটুকু শক্তি শরীরের ভিতরে নাই, এমন মানুষ আছে না? নাই? এমনও আছে রুকু করতে গেলে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, মনে চায় রুকু করি, সেজদা করি, কিন্তু পারি না ব্যথার কারণে। এই বৃদ্ধ লোকটাই কিন্তু এমন একটা সময় পার করে আসছে যেই সময়টার শরীরটার ভিতরে পরিপূর্ণভাবে যৌবন ছিল, শক্তি ছিল, চাইলেই নামাজ পড়তে পারতো, চাইলেই রুকু করতে পারতো, এমন একটা হিম্মত শক্তি থাকা সত্ত্বেও ওই সময়টা কাজে লাগাই নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই সময় কাজে যদি লাগাইতো তাহলে আল্লাহ এখানে বরকত দিত। যৌবনকালে যদি কেউ ইবাদত করে আল্লাহ বরকত দিয়া আল্লাহ বৃদ্ধ অবস্থায়ও বরকত দিয়া রাখে। আর যদি যৌবনকালে গুনায় কাটায়, আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থাতে ওই রহমত থেকে আল্লাহ দূরে সরায় আনে। এই জন্য মুসলমান দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবারে আল্লাহর গোলামের দল,
প্রত্যেকটা মুহূর্তের ভিতরে নিজের জীবনটারে আমার আল্লাহর তামান্না নিয়ে জীবনটারে সাজাও। পরিপূর্ণভাবে দুনিয়ার জমিন থেকে বিমুখ হয়া, দুনিয়া থেকে বিমুখ হয়া আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমলের মাধ্যমে জীবনটারে সাজাও। এমনভাবে সাজায় নিলে আল্লাহর কুদরতি দরবারে, আল্লাহর দরবারে বড় ভালো লেগে যায়। যে কারণেই তো আমার আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, বান্দা এই দুনিয়ার ভিতরে তামাম মানুষের অবস্থাটা আমার আল্লাহ দেখে আল্লাহর গোলামের দল। আমি আপনি গুনাহ করি সব আল্লাহ দেখে, কিন্তু এই গুনাহগার বান্দাদের মধ্য থেকে ওই বান্দাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যেই বান্দা গুনাহ করে আবার গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে যে ফিরে আসে, ওই বান্দার মতো দামি বান্দা আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? শর্ত হচ্ছে গুনাহ হলে গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জিনাকারিনী নারী জিনা করছে, গুনাহ করছে, অপরাধ করছে, নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, নবী আমার একটু পবিত্র বানায় দেন, আমি তো গুনাহ করছি। কি গুনাহ করছি? কয় জিনা করছি। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, আপনি বাড়িতে চলে যান। কেন? নবীজি বলছেন, আপনি যেহেতু জিনা করছেন, আর জিনার শাস্তি হচ্ছে পাথর মেরে, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে পাথর মেরে মেরে আপনারে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিতে হবে, এটাই নিয়ম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বিবাহিতা? নবীজির কাছে জবাব দেয়া বলতেছে, নবীজি হ্যাঁ আমি বিবাহিতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আপনি বিবাহিতা, তাহলে এই মুহূর্তে আপনার শাস্তি হচ্ছে এই দুনিয়াতে আপনারে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তো আল্লাহ রসুলের কাছে বললেন, নবীজি তবু আমারে পাথর নিক্ষেপ করে করে আমারে দুনিয়ার থেকে বিদায় করে দেন, কিন্তু নবীজি এই যে গুনাহ করছি, জিনা করছি, এই অপবিত্র নাপাকি নাজাসাত চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আমার এই গুনাহযুক্ত চেহারা আমি আল্লাহর কাছে কেমনে নিয়ে দেখাবো? নবী তবু আমার জীবন যায় যাক, আমার একটু পবিত্র বানায়া দেন। আল্লাহ রসুল বললেন, যান আপনি বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান। বাড়িতে চলে গেছে, কারণ নবীজির কথা হচ্ছে এই নারী যেহেতু জিনা করছে, যদি অসুস্থ হয়, অসুস্থ যদি হয় তাহলে বোঝা যাবে তার গর্ভে সন্তান আসে নাই। আর যদি অসুস্থ না হয় তার মানে বোঝা যাবে তার গর্ভে সন্তান আসছে। ঠিক কিনা বলেন? বুঝেন নাই মনে হয় কথাটা? অসুস্থ হইলে বোঝা যাবে সন্তান আসে নাই, অসুস্থ না হইলে বোঝা যাবে সন্তান আসছে। ওই নারীটা বাড়িতে চলে গেছে। কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, নবীজি আমার গর্ভে সন্তান চলে আসছে, এখন আমি কি করব? আল্লাহ রসুল বললেন যে তুমি অপরাধী, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে ওর তো কোনো দোষ নাই। ঠিক কিনা বলেন? আগে ওরে দুনিয়াতে আসতে দাও, এই সন্তান দুনিয়াতে আসবে, এরপরে তোমারে পাথর নিক্ষেপ করে করে হত্যা করব, পবিত্র বানায়া দিব। নারীটা বাড়িতে চলে গেছে। একদিন, দুই দিন, 1 মাস, 2 মাস করে করে গর্ভের সন্তানটা দুনিয়াতে আসছে। এরপরে বুকের দুগ্ধপান বন্ধ হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, নবীজি এই যে আমার সন্তানটারে নিয়ে আসছি, আমার এখন একটু পবিত্র বানায়া দেন। এখানে যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন একটা সন্তান মায়ের গর্ভে আসা থেকে নিয়ে দুনিয়াতে আসা পর্যন্ত মিনিমাম 10 মাস বা 10.5 মাস সময় লাগে, কথা ঠিক না? আচ্ছা ধইরা নেন এখানে 1 বছর। একটা সন্তান দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুগ্ধপান বন্ধ হওয়া মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগে, কথা ঠিক না? তো এখানে 2 বছর ধরলাম, ওখানে 1 বছর, তাহলে 2 আর 1 3 বছর। বলেন তো এই 3 বছরের লম্বা সময়ে এই মহিলাটা নবীজির দরবার থেকে পালায়া যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? কিন্তু নারীটা পালায় নাই। আমার নবীর সামনে নারীটার সন্তানটারে নিয়ে নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমার একটু পবিত্র বানায় দেন। নবী আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, এই অবস্থায় আল্লাহর কাছে যাইতে চাই না, আমি ভুল করছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার একটু পবিত্র বানায় দেন। এই যে আমার কুলের সন্তান,
এর জন্য একটু ব্যবস্থা করিয়া আমারে দুনিয়া থেকে বিদায় করে দেন। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, রে সাহাবায়ে কেরামের দল, এমন কোন সাহাবী আছো এই নারীটার জিম্মা নিয়া নিবা, তার যে কুলের সন্তানটা আছে ওর জিম্মা নিয়া সুন্দরভাবে খাবারের দায়িত্ব নিবা, পোশাকের দায়িত্ব নিবা, ভরণ পোষণ সহ প্রত্যেকটা অবস্থানের দায়িত্ব নিয়ে নিবা। এমন কে আসো? একজন সাহাবী হাত তুলে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, আমি ওই বোনের সন্তানটার জিম্মা নিয়ে নিব। লোকটার কোলে সন্তানটারে দিয়া দিল। এবার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দেয়, এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও না, এই নারীটারে পাথর মেরে মেরে পবিত্র বানায় দাও। সুন্দর করে পাথর নিক্ষেপ করে করে এই অপবিত্র নারীটাকে পাথর মেরে মেরে পবিত্র বানায় দাও। জনসম্মুখে মাঠের ভিতরে অর্ধগর্ত বানায়া এই নারীটারে গর্তের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা বৃষ্টির মতো একের পর এক পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। ওই নারীটার মাথায়, চোখে, নাকে, শরীরের বিভিন্ন জায়গায় বৃষ্টির মতো পাথরের আঘাত শুরু হয়ে যায় রে গোলাম। পাথরের আঘাতের পর আঘাত যখন শুরু হয়ে গেল, এই নারীটা মায়া ভরা চেহারা নিয়ে একবার ওই বাচ্চার দিকে তাকায়, আর একবার মায়া ভরা চেহারা নিয়ে নবীর দিকে তাকায়। বাচ্চার দিকে তাকায় মনে মনে ধারণা করে, আমার এই সন্তান আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, এই দুনিয়াতে কোনো কিছুই আমার আপন না। যদি আপন হয় একমাত্র একজন, জোরে বলেন না তিনি কে? আমি আমার একটা সন্তান কেন, হাজারটা সন্তান যদি কুরবান করতে হয়, সমস্ত সন্তানগুলা কুরবান করে দেব রে গোলাম, তবুও আমার মালিকের দরবারে জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগে এমন কোনো অপরাধের চেহারা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। নারীটারে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়। হঠাৎ করে একজন সাহাবী পাথর নিক্ষেপ করে করে নারীটার একটু সামনে চলে গেছে। সামনে যায় পাথর দেয়া ঢিল মারছে, সাথে সাথে নারীটার শরীর থেকে রক্তটা ফিনকি দিয়া ওই সাহাবীর শরীরের ভিতরে রক্ত লেগে গেছে। সাহাবীটার সাথে সাথে কাদো কাদো চেহারা নিয়া আমার পয়গম্বরের সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে বড় ভয়, আমার দিলের ভিতরে সাক্ষ্য দেয়, আমার মতো হতভাগা মনে হয় দুনিয়াতে আর কেউ হতে পারে না। নবী বলে, রে সাহাবী, তুমি তোমার নিজেকে এত পরিপূর্ণভাবে হতভাগা কেন দাবি করতেছো? ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না, এই অপবিত্র নারীর শরীরে রক্ত আমার শরীরের ভিতরে লাগিয়ে গেছে। পাথর নিক্ষেপ করতে যায় ওই অপবিত্র নারীর রক্তটা আমার শরীরের ভিতরে লাগিয়ে গেছে। ওই অপবিত্র নারীর রক্ত আমার শরীরে কেন লাগলো? এই জন্য আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে হতভাগা দাবি করতেছি। আমার পয়গম্বর যারা দেয়, সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও না, খবরদার এই নারীটারে অপবিত্র বলিও না। আমার পয়গম্বর যারা দেয়, এই নারীটা একদিন দুই দিন নয়, টানা 3 বছর
বছর সময় পাইছি, আমি নবীর দরবার থেকে পালায় যাওয়ার সুযোগ ছিল, কিন্তু পালায় যায় নাই। তার নিজের গুনার ওপর অনুতপ্ত হইয়া তওবার নিয়তে আমি নবীর কাছে আইসা আত্মসমর্পণ করিয়া গুনার শাস্তিটা নিজে নিয়া পবিত্র হইয়া কবরের জগতে চলে গেছে। যেই নারীটা দুনিয়া থেকে পবিত্র হয়ে কবরে জগতে গেল রে সাহাবায়ে কেরাম, এই নারীটারে অপবিত্র বলিও না। সুতরাং এই নারীটা পবিত্র, এই নারীটা পবিত্র, তারে অপবিত্র বলিও না। আমার পয়গাম্বরকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, তার আগে আমি আপনাদের কাছে বলি, মুসলমান বলেন না, ওই নারীটারে যেমন আমার আল্লাহ ক্ষমা করে পবিত্র বানায় দিছে, এখনো আমি আপনি যদি গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরিয়া আল্লাহর কাছে মাপ চাই, বলেন না আমার আল্লাহ আমার আপনারে মাফ করে ক্ষমা করতে পারেন কিনা? এ পর্দার অন্তরালের মা গো, ভালো করে শুনিয়া নাও গো মা, এই দুনিয়াতে আপনারাও নারী হিসেবে আগমন করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনারাও দুনিয়াতে নারী হিসেবে আগমন করেছেন। তবে মা একটু লক্ষ্য করে দেখেন, জীবনটারে যদি জান্নাতি জীবন বানাতে চান, আমার পয়গম্বর জানায় দেয়, তাহলে এই পৃথিবীর ভিতরে এই দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবা পরিপূর্ণভাবে নারী সাহাবিয়াদের মতো জিন্দেগিটারে সাজায় নেওয়া লাগবে। এই জন্য ওই নারী আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, যেই নারীটা নারী সাহাবিয়াদের মতো জীবনটারে সুসজ্জিত করে নিল। তবু আমার আল্লাহর পয়গম্বর আরো একটু সহজ করে জানা দিছে গো মা, আমার পয়গম্বর জানা আজকের 2026 সালের ভিতরে আসিয়া 2026 সালের 11 তারিখের রজনীর ভিতরে আগমন করিয়া কোনো মা যদি চায় আমি দুনিয়ার জমিন থেকে জান্নাতি জীবন হতে চাই, জান্নাতে যেতে চাই, সহজে আমি জান্নাতে যেতে চাই, এমন ইচ্ছা যদি কোনো নারীর থাকে, আমার নবী বলেন নারীরা শুধুমাত্র 4টা কাজ করবে। এই 4টা কাজ করলেই নারীর জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিব। আমার পয়গম্বর জানায় দেয় মা, ভালো করে শুনিও নাও গো মা, আমার নবী বলেন আগে ওই নারী সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার আপনাদের জীবনটারে কুরবান করা লাগবে না, আপনাদের জিন্দেগিটারে নারী সাহাবিয়াদের মতো আল্লাহ রাস্তায় জীবন দিয়া শাহাদাতের পেয়ালা পান করা লাগবে না, তেমন কোনো কষ্ট করা লাগবে না। আমার নবী বলে শুধুমাত্র 4টা কাজ করলেই মা তোমরা জান্নাতি হয়ে যাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার পয়গম্বর জানাতে গো মা, ভালো করে শুনিও না, আমার নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 2 নাম্বার নবী বলেন ওয়া সামাত শাহরাহা, পরিপূর্ণভাবে রমজান মাসের রোজা রাখবা। এরপরে নবী জানায় দেয় 3 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, পরিপূর্ণভাবে নিজের লজ্জাস্থানটারে হেফাজত করবা। এর মানে হলো একটা নারী পরিপূর্ণভাবে পর্দা পালন করবে।
4 নম্বর নবী বলেন ওয়াআতাত বালাহা, পরিপূর্ণভাবে তার স্বামীর পরিপূর্ণ খেদমত করবে, কথা মোতাবেক জীবন চলবে, কখনো স্বামীর অবাধ্য হবে না, কখনো স্বামীর কষ্ট দিবে না। পরিপূর্ণ দুনিয়ার হায়াতটারে স্বামী যতদিন বাঁচিয়া থাকবে স্বামীর কথা মোতাবেক জীবনটারে সাজায় নিবে। এই 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, আমার নবী জানায় দেয়, আমার পয়গম্বর বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। এই নারীর ভিতরে যদি এই 4টা গুণ থাকে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পরিপূর্ণভাবে পর্দা পালন করা, 4 নম্বর স্বামীর কথা মোতাবেক জীবন করা, স্বামীর খেদমত করা, এই 4টা গুণে গুণান্বিত যদি কোনো নারী হয়, আমার পয়গম্বর জানায় দেয় ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। ও মা আমার, আল্লাহ তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছে গো মা, জান্নাতের একটা দরজা খোলা, যে দরজা দিয়া মনে চায় মা কোনো চিন্তা নাই, হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কয়টা কাজ? এই 4টা কাজ। নারীরা 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু বর্তমান সময়ে মা বোনদের অবস্থা হলো এমন, কোন মা বোনেরা নামাজই পড়ে না, আছে না নাই? আবার অনেক মা বোনেরা এমন আছে নামাজ তো ঠিকই পড়ে, কিন্তু জোহরের নামাজের প্রস্তুতি নিছে, জোহরের নামাজ আদায় করবে, পরি করতে করতে জোহর পড়া হয় না, আসরের সময় হয়ে যায়। এরকম আছে না অনেক, মানে জোহরের ওযু করছে, জোহরের নামাজ পড়ার জন্য ওযু করছে যে নামাজটা পড়ে নেই, মানে এত কাজের ব্যস্ততা, এই কাজ সেই কাজ করতে করতে আসরের সময় চলে আসে। এরকম হয় না নি আমাদের ভিতরে? এই জন্য নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা আই ওয়াক্তিহা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবা যথা সময়। এমন না যে জোহর আসরে ঢুকায় দিবা, আসর মাগরিবে ঢুকায় দিবা, না, যথা সময়। ফজরেরটা ফজরে, জোহরেরটা জোহর, আসরেরটা আসর, মাগরিব মাগরিব, এশা এশায়। তো 2 নম্বর নবী বলে রমজান মাসের রোজা, এটা নিয়ে কোনো কথা নাই। অনেক মা বোনেরা এমন আছেন, অনেক মা বোনেরা রোজাই রাখে না, আছে না নাই? ওই পেটে গ্যাস্ট্রিক সমস্যা, অজুহাত দিয়ে রোজা বাদ দেয়, আছে না এরকম? 3 নম্বর নবী বলে পরিপূর্ণভাবে পর্দা পালন করা। এখানে হইল মেন কথা, এখানে মেন কথা, ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা নারী যদি জান্নাতে যেতে চায় তাহলে তার 3 নম্বর গুণ হচ্ছে ও হাফিজাত ফরজাহা। এটার মৌলিক অর্থ তার লজ্জাস্থান হেফাজত করবে। এটার তাফসীর করতে যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন লজ্জাস্থান হেফাজতের মানেই হচ্ছে একটা নারী পরিপূর্ণভাবে পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে তার জিনাত সৌন্দর্য ঢাইকা রাখবে, তার মানে পরিপূর্ণ পর্দা পালন করবে। 3 নম্বর হচ্ছে পর্দা পালন করা। কিন্তু মা বোনদের ভিতরে পর্দার লিহাজ ঠিক নাই, আসে না নাই? এরকম অনেক মা বোনেরা দেখবেন যার তার সাথে যেখানে সেখানে কথা বলে, আসে না নাই? ভাবি দেবরের জন্য পাগল, দেবর আমার ভাবির জন্য পাগল, এরকম ইতিহাস আছে না? এই তো গত 3-4 দিন আগে দেবর ভাবির সাথে প্রেম করে কট খায় গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ইতিহাস, দেবর ভাবির প্রেম খুব চলছে, কিন্তু একদিন দেখা করতে গেছি, দেখা করতে যায় ধরা খায়া গেছে, আছে না এরকম? আবার একটা ইতিহাস গতকালকেই তো মনে হয় দেখলাম, পরকীয় প্রেমিকের সাথে দেখা করতে গেছে, স্বামী থাকে বিদেশ, স্ত্রী অন্য একটা ছেলের সাথে প্রেম করে, ওই পরকীয়া প্রেমিককে ফোন দিয়া ঘরের ভিতরে ডাইকা নিয়ে আসছে, ঘরের ভিতরে আকাম করতে যায় খাট ভাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এগুলো সম্ভব, কথা ঠিক না? এগুলো আমাদের বাংলাদেশেই সম্ভব। আল্লাহ হেফাজত করো না, আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একটা নারী জান্নাতে যাইতে চাইলে 3 নাম্বার শর্ত যে গুণটা থাকা লাগবে, পরিপূর্ণভাবে পর্দা পালন করা লাগবে। কথা, কণ্ঠের বেলায় পর্দা। একটা নারী কেমনে কথা বলবে, কণ্ঠেরও পর্দা আছে না নাই? আছে। তার জিনাত, সৌন্দর্য ঢাইকা রাখতে হবে। কিন্তু কিছু কিছু মা বোনের এমন আছে, যদি জিজ্ঞাসা করি মা পর্দা করেন না কেন, কয় পর্দা তো করি, আপনি কি চোখে দেখেন না এই যে বোরকা পরছি? যদি জিজ্ঞাসা করি মা পর্দা করেন না কেন, কয় তোমার চোখ কি নষ্ট নাকি, দেখো না এই যে বোরকা পরছি, পর্দা করি না মানে এই যে বোরকা। এমন টাইট ফিট বোরকা পরে সবগুলা ধারণা করা যায়, ঠিক কি নজরে বলেন? এই জন্য আমার নবী বলে শুধুমাত্র নারী তুমি বোরকা পরে পরে নিজে পরিপূর্ণ পর্দা পালন করতেছো, এটা দাবি করতে পারবা না। আমার নবী বলে শুধুমাত্র বোরকা পরার নাম পর্দা না। পর্দা হলো একটা নারী পা থেকে মাথা পর্যন্ত তার জিনাত, তার সৌন্দর্যরে ঢাকিয়া রাখার নামই হলো পর্দা, ঠিক কিনা বলেন? 4 নাম্বার আমার নবী বলে স্বামীর কথা মানবা, স্বামীর অবাধ্য হবা না। কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেক মা বোনেরা এমন আছে, অনেক নারী এমন আছে, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, আসে না নাই? তো অনেক পরিবারে দেখলে এমন মনে হয় যে স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী। বুঝেন না মনে আমি কি বুঝাইতে চাইলাম? অনেক বেয়াকুব স্বামী আছে এমন, স্ত্রীর কথায় উঠে পড়ে, দেখে মনে হয় যে স্ত্রী স্বামী, স্বামী যেন এমন সংসার আছে না নাই? স্ত্রীর স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলি, স্বামীর অপমানমূলক কথা বলি, স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলে, রাগ নিয়ে কথা বলে, ধমকির সুরে কথা বলি। আমার নবী জানা দেয়, ভালো করে শুনিয়া নাও গো মা, যে স্ত্রী তার স্বামীর সাথে চোখ রাঙায় রাঙায় কথা বলবে, কিয়ামতের ময়দানে কবরে গেলে ওই নারীর চোখের ভিতরে সীসা গলিত আগুনে উত্তপ্ত করিয়া সীসা গলিত পানিটারে আমার আল্লাহ ওই নারী, যেই নারী চোখ গরম করে করে স্বামীর সাথে রাগায়া কথা বলছে, ওই নারীটার চোখের ভিতরে গলিত সীসা ঢালিয়া দিবে। ঠিক কিনা জোরে বলেন? আবার যেই নারীটা তার স্বামীর সাথে মুখে মুখে কথায় তর্ক করেছে, আল্লাহর গোলামের দল, নারীটা তার স্বামীর সাথে পরিপূর্ণভাবে জবান দিয়া অকথ্য ভাষায় গালি দিছে, আবার তর্ক করছে, মুখে মুখে কথা ধমকি দিয়া কথা বলছে। আমার নবী বলে, যেই নারী তার স্বামীর সম্মান দিয়া কথা বলে না, যেই নারীটা তার স্বামীটারে পরিপূর্ণভাবে জবান দিয়া গালি দেয়, আবার জবান দিয়া তর্ক করে ধমকি দিয়া কথা বলে, এই নারীর দুই ঠোঁটের ভিতরে আমার পয়গম্বরের মাধ্যমে জানা দেয় বর্ষিটারে আগুন করিয়া ওই লাল রঙের টকটকে বর্ষিটারে লোহাটারে পুরিয়া পুরিয়া বর্ষি বানায়া দুই গালে দুইটা বর্ষি আংটা লাগায়া দুইজন ফেরেশতা দুই দিকে টান দিবে, মুহূর্তের ভিতরে চেহারা জবানটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য মা পায়ে হাত ধরে বলে যায়, গো মা, যেই স্বামীর সাথে দুনিয়ার জীবনটারে সাজাচ্ছ, এই স্বামীটারে মূল্যায়ন করো, স্বামীর সাথে কখনো আঘাত দিয়া আঘাতমূলক আচরণ কথা বলিও না। কারণ মা, তুমি একটু চোখ দুইটারে বন্ধ করিয়া তাকায় দেখো,
যেই স্বামীটারে তুমি এত অপমানমূলক কথা বলো, রাগ দেখায় কথা বলো, ঝগড়া করে করে রাগায় দাও, মনটারে খারাপ করে দাও, আজকে যদি তোমার স্বামী তোমারে ছাইরা চলে যায় অথবা তোমার স্বামী যদি মারা যায়, যে স্ত্রীর স্বামী মারা যায় অথবা যে স্ত্রী ডিভোর্স হইয়া বাপের বাড়ি চলে যায়, ওরা বুঝে স্বামী কত মূল্যবান জিনিস, ঠিক কিনা জোরে বলে? এর আগে বুঝে না, এর আগে বুঝে না। এই জন্য মুসলমান আপনারা এখানে যারা বেঁচে আছেন, এই দুনিয়ার এই মাহফিলের ময়দানে বসে আছেন আল্লাহর গোলামের দল, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবো কখনো গুনাহ করব না, চুরি করব না, বেপরদায় করব না, কখনো হারামের সাথে যুক্ত হব না, জিনা করব না, পরিপূর্ণভাবে নিজে জীবনটারে নামাজ পড়ে পড়ে সাজায় নিব, রোজা রাখবো, প্রত্যেকটা মুহূর্তে হালালের সাথে চলবো, প্রত্যেকটা অবস্থানে গুনাহ থেকে বাঁচিয়া থাকবো, আমার জীবনটারে নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করে নিব। এমনভাবে খাঁটি দিলে যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাকে দেখুন গো আমার আল্লাহ, আজকের এই সেন্দ আজবাড়ি নোয়াপুকুর পার পরিপূর্ণভাবে তোমার এই মাহফিলের ময়দান থেকে কতগুলা গুনাহগার বান্দা তোমার দরবারে হাত বাড়াইছি। ও মালিক, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ তওবা করতেছি, কখনো গুনাহ করব না, অপরাধ করব না, চুরি করব না, জিনা ব্যভিচার করব না, জীবনটারে পরিপূর্ণভাবে হালালের সাথে সাজায় নিব, জীবনটারে পরিপূর্ণ নেক আমলের মাধ্যমে সাজায় নিব। এমনভাবে খাঁটি তওবার নিয়তে আমাদেরকে তওবার উপর মজবুত সাথে চলার তৌফিক দাও, আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই লম্বা আলোচনায় মুখতাসার খোলাসা দিয়ে আমি শেষ করতেছি। দেখেন, আমি আলোচনা শুরু করেছি এখান থেকে যে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি বানাইছেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে কারে সবচাইতে দামি করছে বলেন তো একটু? আমারে আপনারে মানব জাতিরে সবচাইতে দামি করে বানাইছে, কথা ঠিক না? সমস্ত সৃষ্টিগুলোর মধ্য থেকে দামি আমারে আপনারে বানাইছে, যে কারণেই তো আমারে আপনারে আশরাফুল মাখলুকাত বলা হয়, কথা ঠিক না? এত দামি করে আল্লাহ কেন বানাইলেন? বানানোর একটা মাত্র কারণ, বান্দা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলাত, ফরজ, ওয়াজিব, সুন্নত, ইশরাক, আওয়াবিন, পৃথিবীতে যত ইবাদত আছে এত দামি করে বান্দা তোমারে বানানোর একটাই কারণ, গোলামি করব কার? আল্লাহ। এই গোলামিটা হবে কেমনে? নবীর সুন্নাহ মোতাবেক, কথা ঠিক না? আর নবীর সুন্নাহ মোতাবেক যে করব, পদ্ধতিটা কেমন হবে? পদ্ধতি হচ্ছে, সিস্টেমটা হবে, তুমি গুনাহ থেকে দূরে আইসা গুনাহ কইরে না, যে গুনাহ করি, নিক কাজও করি, চুরিও করে, নামাজও পড়ে, গুনাহও করে, সুদও খায়, ঘুষও খায়, আবার নামাজও যায়, সেজদা দেয়, এমন না, গুনাহ থেকে ফিরে আইসা ইবাদত করা, কথা বুঝছেন নি? এখন আমারে আপনারে আল্লাহ আরেকটু সতর্ক করে বলতেছে, বান্দা এ কথা ধারণা কইরো না যে আমি আল্লাহ তোমারে দেখি না, না, 24টা ঘন্টা তোমারে আমি দেখতেছি। কয়টা ক্যামেরা দিয়া? হ্যাঁ, 5টা। 1 নাম্বার আল্লাহ নিজেই, 2 নাম্বার এই জমিন, 3 নাম্বার কিরামান কাতিবিন, 4 নাম্বার আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু 5 নাম্বার বাকি আছে, মনে আছে নি আপনাদের? হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে আপনার আমার আমল নামা। একটু বলেন না, আমি আপনি দুনিয়াতে যা কিছু করি অথবা না করি সবগুলো আমল নামায় জমা হচ্ছে কি হচ্ছে না? কবরের জগতে গেলে আল্লাহ এটা দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তাকায় দেখো, ইকরা কিতাবাক, তুমি কোন জায়গায় কি করছো সব লেখা আছে। ইকরা মানে তুমি পড়ো, তাকায় দেখো, কিতাবাক তোমার আমল নামা সব লেখা আছে।
এই জন্য হুঁশিয়ার থাকতে হবে। আমারে আপনারে উপরে আল্লাহ আছে, জমিন কেরমান কাতিবিন, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আবার আমলনামা, 5টা সিসি ক্যামেরা আমার আপনার নজরদারি করতেছে। তো এগুলা মাথায় রাখলে গুনাহ করার সময় কোথায়, ঠিক কিনা বলে? কেউ যদি চিন্তা করে আমি যে গুনাহ করবো আমার আল্লাহ দেখতেছে, কেউ যদি ভাবে আমি যে গুনাহ করব জমিন সাক্ষী হবে, কেউ যদি চিন্তা করে আমি যে গুনাহ করব কিরমান কাতিবিন লেখা দিবে, কেউ যদি চিন্তা করে আমি যে গুনাহ করব, আমি যা দিয়ে গুনাহ করব অঙ্গ প্রত্যঙ্গ এটাও তো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, কেউ যদি এই চিন্তা করে যে আমি যে গুনাহ করব এটা আমলনামায় লেখা হবে, বলেন এই 5টা বিষয়ের ফিকির কারো মাথার ভিতরে ঢুকলে বলেন না এই বান্দা গুনাহ করতে পারবে? অটোমেটিক গুনাহ থেকে চলে আসবে। আর মা বোনদের জন্য সহজেই বললাম, জান্নাতে যাওয়ার সহজ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, পরিপূর্ণ পর্দা পালন করা, এরপরে 4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর কথা মোতাবেক জীবন চলা। এই 4টা কাজ করলেই নবীজি বলেন সে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে আলোচনাটা করলাম ভাই, শুধুমাত্র সুর দিয়া দিলাম, আপনাদেরকে বুঝাইলাম, কানের মজা নিয়ে বাড়িতে চইলা গেলেন আর আমলের খবর থাকলো না, এটা হলে ভাই হবে না। আমি চাই আমি আপনাদেরকে সুর দিয়া যেমনি আপনাদেরকে বয়ান করে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের হয়তোবা কারো ভালো লাগছে, আবার হয়তোবা কারো ভালোও লাগে নাই। তবে ভাই আমি আপনাদেরকে বলবো, যা কিছু আলোচনা এখানে করলাম, প্রত্যেকটা বিষয় যেটা ভালো, এটা মনে করবেন যে না এটা করা দরকার, ইনশাল্লাহ আমরা সকলেই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো না, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আছে কি মনোযোগ করে জি আর কথা কইতো তুমি কোন না বলে প্রবাসী জি ইনশাআল্লাহ। জি কে বাইরে থাকে? মুস্তাকিম। উনি বাইরে থাকে? উনি আচ্ছা আচ্ছা। দাদা লাগে দিছি